নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 24 নম্বর পেজে 6 নম্বর মডেল স্কুল কান্দি রাজ হাই স্কুল এইচএস। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সরি ভুল বললাম, একটু 7 নম্বর মডেল স্কুল আলোচনা করছি। আচ্ছা, 7 নম্বর মডেল স্কুল লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো, সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। 1.1 মনে পড়ি অভিমানী। অপশান ক্ষয় কঙ্কাবতীর ব্যথা। 1.2 পালিয়ে গেল অনেক দূরে। অপশান কয়ে 7 সাগরের পারে। 1.3 দল বেঁধে মাছ ধরতে যাওয়া। অপশান গয়ে লেপচা গোষ্ঠীর জীবনের এক আনন্দময় পর্ব। 1.4 মধু কাটতে। অপশান ক্ষয় 3 জন লোক চাই। 1.5 লিঙ্গ। অপশান ক্ষয়ে 4 প্রকারের। 1.6 যে শব্দ দ্বারা পুরুষ ও স্ত্রী উভয়কেই বোঝায় তাকে বলে। অপশান কয়ে উভলিঙ্গ। 1.7 বহু বচনাত্মক শব্দ হলো। অপশান ক্ষয়ে বন্ধুরা। 1.8 পাখির ডাকে ঘুম ভাঙে। রেখাঙ্কিত পথটি। অপশান কয়ে 1 বছর। দুই দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2.1 বললে ওরা ছুটে পালাই ঘর। কারা কেন ছুটে পালায়? উত্তরটি লক্ষ্য করো। রায় অ্যান্ড মার্টিনের সহায়ক ভিত্তিতে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। দুই বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত তখন গাছটি কি করত? ভালো হয়ে নাচ করত। 2.3 মেঘের খেলা দেখে কোন খেলা মনে পড়ে? লুকোচুরির খেলা। 2.4 হিমালয়ের পাদদেশে সবুজ বনের নাম কি? তরাই। 2.5 ট্র্যাক কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তোমাদের রায় আর মার্টিনের সহায়ক ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2.6 শেষ পর্যন্ত ফণী মনসা কেমন পাতা চাইল নিজের জন্য? কাঁটাযুক্ত পাতা। 3 দাগে নির্দেশ অনুসারে উত্তর দাও। 3.1 পুংলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যটি পুনরায় লেখো। শিক্ষক মহাশয়ের আগমনে ছাত্ররা উঠে দাঁড়ালো। তাহলে কি লিখবে? শিক্ষকের বদলে শিক্ষিকা লিখবে। মহাশয়ের বদলে মহাশয়ার লিখবে, তাহলে লিখবে শিক্ষিকা মহাশয়ের আগমনে ছাত্রীরা উঠে দাঁড়ালো। 2.3 স্ত্রীলিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যটি পুনরায় লেখো। রবীন্দ্রসঙ্গীতের গায়িকা হিসেবে ভদ্রমহিলা সুনাম আছে। রবীন্দ্রসঙ্গীতের গায়িকা লেখা আছে, গায়ক লিখবে। গায়ক হিসেবে ভদ্র লোকের সুনাম আছে। 3.3 সমার্থক শব্দযোগে বহুবচন শব্দ দ্বারা বাক্য রচনা করো। উত্তরটি লক্ষ্য করো। 3.4 ভুল সংশোধন করে বাক্যটি শুদ্ধ করে লেখো। আকাশে মেঘের আড়ালে চাঁদেরা ঢেকে গেছে। উত্তরটি এভাবেই লিখবে, আকাশে মেঘের আড়ালে চাঁদ ঢেকে গেছে। 3.5 সর্বনামের দ্বিত্ব প্রয়োগে বহুবচন শব্দ দ্বারা বাক্য রচনা করো। উত্তরটি লক্ষ্য করো।
তারপরে রয়েছে 4-এর দাগে 3 থেকে 4টি বাক্যে উত্তর দাও। 4.1-এ তখন কুমির তো বড্ড চটেছে। কুমির কার প্রতি এমন চটেছে? শেয়ালের প্রতি। কেন চটেছে? উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি তোমাদের উত্তরটি। 108 নম্বর পেজে রয়েছে। ওটা 12 হবে, সরি 12.5 হবে। এই যে তার কারণটা লিখেছে, এখান থেকে লিখবে 1, 2, 3 করে লিখবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। চার দশমিক, কবির কাছে ছুর বলতে যা বোঝায় তার যে কোনো 3টি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো, তোমাদের রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।